হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে কিভাবে ফাইবারে ফার্স্ট অর্ডার পেতে পারেন। ফাইবারে ফার্স্ট অর্ডার পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে ট্রাই করে থাকি, কিন্তু কখনোই আমরা কাঙ্ক্ষিত ফার্স্ট অর্ডারটা পাই না। এটা অনেকেরই সমস্যা। অনেকেই হয় ফাইবার থেকে অনেকদিন ট্রাই করেন, যখন সফল হতে পারেন না বা কোনো অর্ডার পান না, ফাইবার মার্কেট প্লেস ছেড়ে চলে যান। আজকে আমরা আপনাদেরকে খুবই সহজ 3 থেকে 4টা ওয়ে বলবো। এই 3টা পয়েন্ট যদি আপনারা সুন্দরভাবে ফলো করেন তাহলে ফাইবার থেকে ইনশাল্লাহ প্রথম অর্ডার পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো, যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আমরা ভিডিও আপলোড করলে এটার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো চলুন শুরু করি। আজকে যে 3টি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সে 3টি বিষয় হচ্ছে, প্রথম যেটি আমি বলবো সেটা হচ্ছে 24 ঘন্টা অনলাইনে থাকা। 24 আওয়ার যদি অনলাইনে থাকতে পারেন তাহলে ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। ফাইবার মার্কেট প্লেসে 24 আওয়ার যদি অনলাইনে থাকতে পারেন তাহলে ফাইবার থেকে অটোমেটিক আপনার গিগগুলো র্যাঙ্ক করা শুরু করে দেয়। আর আপনি যদি 24 আওয়ার অনলাইনে না থাকতে পারেন, মোট কথা 24 আওয়ারের মধ্যে যদি কিছুক্ষণ অনলাইনে না থাকেন, তাহলে ওই সময় দেখবেন আপনার গিগের র্যাঙ্কগুলো ডাউন হয়ে যায়। এটা ফাইবারের খুবই আমি বলবো যে ফাইবারের খুবই বাজে একটা সিস্টেম, যেটার কারণে আমাদেরকে 24 আওয়ার অনলাইনে থাকতে হয়। তো 24 আওয়ার কিভাবে অনলাইনে থাকবেন? 24 আওয়ার অনলাইনে থাকার জন্য আপনাকে মোবাইলে এই ফাইবারের যে অ্যাপসটি আছে এটি ডাউনলোড করে নিতে হবে। এটি ডাউনলোড করে নিলে আপনি মোবাইলে ইন্টারনেট কানেকশন দিয়ে যদি বাইরে কোথাও ঘুরতে যান বা কাজে যান তাহলে অনলাইনে থাকতে পারবেন। আসলে মোবাইলের অ্যাপটায় শুধু ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করে রাখলে হবে না, এটা অন রাখতে হবে এবং কিছুক্ষণ পর পর আপনার কাজের ফাঁকে ফাঁকে এটাকে রিলোড করতে হবে, তাহলে আপনাকে 24 আওয়ার্স অনলাইনে দেখাবে। আর বাসায় কম্পিউটারে কিভাবে থাকবেন? আসলে সবসময় তো নিজে নিজে ঢুকে ফাইবারের ট্যাবটা রিলোড করা সম্ভব না, তাই আপনারা অটো রিফ্রেশার বা রিলোডার ইউজ করবেন। তাহলে হবে কি, আপনাদের এটা অটোমেটিক রিলোড নিবে এবং আপনাদের সবসময় অনলাইনে দেখাবে। এখন এটার মধ্যে অনেক সমস্যা আছে। যদি আপনারা 5 মিনিটের কমে রিলোড দেন তাহলে হবে কি, ফাইবারের রোবোটিক সিস্টেম আপনাদেরকে রোবট মনে করতে পারে, বা 5 মিনিটের বেশি দেন তাহলে সমস্যা হতে পারে। তাই আমি বলবো যে আপনারা 5 মিনিট করে দিবেন, 5 মিনিট পর পর অটো রিলোড যাতে হয়। আর এটা কোন পেজে করবেন? এটা আপনাদের যে প্রোফাইল যে পেজটা আছে ফাইবারের, আপনাদের ছবির মধ্যে বা লোগোর মধ্যে ক্লিক করলে ডান সাইডে দেখবেন যে প্রোফাইল একটা আসে। প্রোফাইলের মধ্যে যে আপনারা এই অটো রিলোডারটা ইউজ করবেন, অন্য কোথাও ইউজ না করে, তাহলে দেখবেন যে আপনাদের কোনো সমস্যা হবে না। আমি ব্যক্তিগতভাবে অনেক দিন যাবত এটা ইউজ করে আসছি, আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয়নি। 2 নম্বরে যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট যখন পাবেন সুন্দরভাবে বায়ার রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা করবেন। বায়ার রিকোয়েস্টে আমরা আজে বাজে অনেক কিছু লিখি, যার কারণে আমরা কাজ পাই না। বায়ারকে কাজ দেওয়ার জন্য রিকোয়েস্ট করি, আমাদের নিজেদের পরিচয় বায়ারের কাছে তুলে ধরি, কিন্তু মূলত বায়ার যে জিনিসটা আমাদের কাছে চায় সেই জিনিসটা নিয়ে আমরা কিছু বলি না। এই জন্য আমরা ফাইবারে কাজও পাই না। বায়ার প্রথমে কি চাচ্ছে এটা নিয়ে আপনাকে বায়ারকে ডিটেলস বোঝাতে হবে, যে তুমি এই জিনিসটা চাচ্ছ, এটার জন্য আমি পারবো, এটা আমি কাজটা করে দিতে পারবো, এই ধরনের বায়ারকে সুন্দরভাবে বোঝাতে হবে। দেন বায়ার যদি একটা সাপোজ নর্মাল কাজের জন্য $50 অফার করে, তখন আপনাকে সেটা বলতে হবে যে আমি এই কাজটা এত কমে করতে পারবো, আসলে এটার প্রাইস এইরকম, আমি কাজটা করে দিচ্ছি, তুমি দেখো তোমার পছন্দ হচ্ছে হয় কি না, আমি এত কমে এই কাজটা করে দিতে পারবো। তখন বায়ার আপনার উপর একটা বিশ্বাস তৈরি হবে, তখন বায়ার আপনার কাছে কাজগুলো করায় নিবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে বায়ার রিকোয়েস্ট কিভাবে লিখতে হবে এবং লেখার মধ্যে কি কি জিনিস তুলে ধরতে হবে। যদি এই জিনিসগুলো তুলে ধরতে পারেন, ফার্স্ট কাজ পেতে কোনো সমস্যা হবে না। 3 নম্বরে যে জিনিসটা রাখবো সেটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার গিগটা যখন খুলবেন তখন গিগের যে প্রোফাইল পিকচারটা থাকবে বা 3টা ইমেজ দিতে হয়, যে ইমেজগুলো দিবেন সেটা যাতে আই ক্যাচিং হয়, যাতে বায়ার দেখলে আপনার কাজগুলো দেখলেই আপনাকে পছন্দ করে ফেলে এবং আপনার কাজগুলো বায়ার নিতে চায়। এরকম আই ক্যাচিং 3টা ইমেজ গিগের মধ্যে ইউজ করবেন এবং গিগের
টাইটেল এবং কিওয়ার্ড খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এগুলো এসইও রিলেটেড হয়। তাহলে দেখবেন যে কাজ পাওয়াটা অনেক ইজি হবে। 1 নাম্বার বিষয় রাখছি কোনটা, 1 নাম্বারে আপনাদেরকে বলেছি হচ্ছে 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে। 2 নাম্বারে বলেছি হচ্ছে বায়োর রিকোয়েস্ট সুন্দরভাবে লিখতে হবে। 3 নাম্বারে হচ্ছে গিগ ইমেজ আই ক্যাচিং এবং এসইও রিলেটেড হতে হবে। 4 নাম্বার একটা জিনিস বলবো, যেটা আপনাদের জন্য একটা বোনাস টিপস। তো এই বোনাস টিপসটা হচ্ছে, যারা রিভিউ নিতে চান, ফাইবার অ্যাকাউন্টে রিভিউ যদি নিতে পারেন তাহলে কাজ পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। তো এই রিভিউ নেওয়ার জন্য আপনারা আপনাদের পরিচিত কারো কাছে রিভিউ নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব যে বাইরের দেশের যেমন আমেরিকা, ইউএসএ, ইউকে এই ধরনের বা ইউরোপের কোনো কান্ট্রি, এই কান্ট্রিগুলোর যদি রিভিউ নিতে পারেন তাহলে আপনাদের জন্য সবচাইতে ভালো হবে। তো এটা অনেকেই সেল করে থাকেন এই রিভিউগুলো। তো যখন রিভিউ নেবেন তখন একটা বা দুটা রিভিউ নেবেন না, টানা 5 থেকে 10টা রিভিউ নেওয়ার চেষ্টা করবেন, এবং এটা ম্যানুয়ালি নেবেন। একদিন পর আবার একদিন পর, এইভাবে প্রতিদিনে 10 দিনে 10টা রিভিউ নেওয়ার চেষ্টা করবেন, বা 5 দিনে 5টা রিভিউ নেওয়ার চেষ্টা করবেন। এবং যখন রিভিউ নেবেন তখন যার কাছ থেকে রিভিউ নেবেন তার সঙ্গে আগে কথা বলে নেবেন। কথা বলবেন বলতে ফাইবারে মেসেজ করে নেবেন, যাতে ফাইবার বুঝতে পারে যে এটা আপনার একটা রিয়েল বায়ার, বা ডাইরেক্ট এসে যেন আপনাকে অর্ডার না করে। এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন, মাথা খাটিয়ে অর্ডারটা নেওয়ার চেষ্টা করবেন। আর একটা যেটা জিনিস, সেটা হচ্ছে রিভিউ কিভাবে নেবেন। যাদের রিভিউ নেওয়ার কোনো অপশন নেই, তারা আপনাদের যদি পরিচিত কেউ ফাইবারে কাজ করে থাকে তাকে বলবেন যে আমাকে রেফার করে একটা রিভিউ নিয়ে দেন। এইভাবে করতে পারেন। বা যদি বাইরের দেশে রিভিউ ম্যানেজ করতে নাই পারেন, তাহলে আপনার ক্যাটাগরি বাদে অন্য যে কোনো ক্যাটাগরির নিজের দেশের রিভিউ নিতে পারেন। তবে আমি বলবো যে বাইরের কান্ট্রির যদি রিভিউ নিতে পারেন এটা সবচাইতে ভালো হবে। তো আশা করব যে এই যে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই বিস্তারিত আলোচনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।